আজকে রাতের ডিনারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রাতের খাবারে আমাদের ঘরে কিন্তু রুটিই হয়ে থাকে সাধারণত, ভাত খুব কম হয়। বাচ্চাদের জন্য যদি হয়ে থাকে তো ঠিক আছে, কিন্তু রুটি হয়ে থাকে। তো আজকে একটু অন্য রকমের বানাচ্ছি, পরোটা বানাবো। রুটি সব ডেলি হয় এমন কোনো কথা নেই, মাঝে মাঝে পরোটাও খাওয়ানো হয়, মানে খাওয়া হয়। তো তার জন্য আটা নিয়ে নিয়েছি, আটার সাথে বেকিং পাউডার, বেকিং সোডা আর চিনিটাকে না গুঁড়ো করে নিয়েছি মিক্সিং গ্রাইন্ডারে। চিনি আর তার সাথে আমুল দুধ দিয়ে দিয়েছি, দুধ ছিল না, আপনারা চাইলে নর্মাল দুধও দিতে পারেন। তার সাথে টক দই, তেল আর নুন দিয়েছি। এবার সবগুলো ভালো করে একবার মিশিয়ে নেবেন। আমি মেশিনেই আটা মাখি, তাই একবার সবকিছু মিশিয়ে তারপর অল্প অল্প জলের মাধ্যমে না একটা ডো বানিয়ে নেবো। ডোটা কিন্তু অনেকটা নরম রাখবো, কারণ এখন প্রায় 3টে থেকে 3:30 বাজে দুপুরে। তো আমি যখনই একটু টাইম ফাঁকা পাই, তো ফাঁকা টাইমের ভেতরে ভেতরে কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে রাখি, যাতে রাতে যখন খাবার বানাবো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার দেখুন আটাটা কতটা নরম। এবার ওপর থেকে একটু তেল মেখে ঢাকা দিয়ে এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কারণ ডিনার বানাবো প্রায় 6:30 7টার সময়। তো সেই সময় আমরা 7টার সময় ডিনার করি, তো সেই তার আগে বার করে বানাবো। আপনারা যদি এটা সঙ্গে সঙ্গে বানাতে চায় 15 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তারপর বানাতে পারেন। এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি, পনিরগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই পনিরের সবজিটার সাথে না এই পরোটাটা খেতে দারুণ লাগে। আর তার সাথেই বাজারে কিন্তু অনেক কাঁচা আম উঠেছে, তো আম নিয়ে এসেছিলাম অনেকদিন হলো। একটা আম একটু হালকা পেকে গেছে, তো গুড় দিয়ে আমের চাটনি বানাবো। এই আমের চাটনির সাথে পরোটা বা রুটি আর তার সাথে সবজি কিন্তু দারুণ লাগে। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তার সাথে রসুন আর আদা বাটা দেবো। আদা রসুন বাটা আমি আগে থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিই, যাতে আমার কাজগুলো অনেকটা এগিয়ে যায়। আর এটা হচ্ছে টমেটো পিউরি, এটাও আমি বানিয়ে রাখি। টমেটোগুলো সেদ্ধ করে নুন দিয়ে তারপর মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, প্রায় 2 সপ্তাহ মতন ভালোই চলে। তা আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি, একটু কাঁচা গন্ধটা চলে গেলে টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচা টমেটো পেস্ট করেও দিতে পারেন। এখানে হলুদ গুঁড়ো, নুন আর তার সাথেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, তার সাথে 3টে কাঁচা লঙ্কা চেরা, কারণ ঝাল লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করছি না। গ্যাসের ফ্লেম একদম লো করে দেবো। মশলাটা ভালো করে কষে গেলে 3 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দই দিলে একটু হালকা একটা ক্রিমি ভাব আসে ইসের মধ্যে, মানে গ্রেভির মধ্যে। আর টক দই আমরা সাধারণত এরকম রান্নায় ব্যবহার করে থাকি। আর এখানে পনিরটা দিয়ে সবকিছু মিক্স করে একটু গরম জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটা হতে দেবো। আর লাস্টে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর তার সাথেই কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে গন্ধটা কিন্তু দারুণ আসে। আর ঘরের মালাই বা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন একদম লাস্টে। এটা দিয়ে কিন্তু বেশি আর ফোটাবো না, 2-3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এটা যেহেতু ঘরের রেগুলার খাওয়ার, তো এর মধ্যে অতিরিক্ত তেল বা অতিরিক্ত কালার ভালো আনার জন্য লাল লঙ্কার গুঁড়ো বেশি পরিমাণ আমি কিন্তু ব্যবহার করি না। আপনারা তবে এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর এখানে আমি আরেকটা কড়াইতে শুকনো লঙ্কা, তার সাথে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এর সাথে ওই আমের কাটা টুকরোগুলো দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে হতে দেবো। আমটা হালকা একটু গলে আসলে গরম জল দিয়ে দিচ্ছি। আমটা একদম গলে গেলে তারপর এর মধ্যে কিন্তু গুড় দেবো। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে গ্যাসের ফ্লেম হাই রেখেছি। এখানে আখের গুড় দিচ্ছি, তবে গুড়ের পরিমাণ একটু কম দিচ্ছি, কারণ অনেক আম মিষ্টিও হয়। আমি যদি গুড়ের পরিমাণ বেশি দিয়ে দিই সেক্ষেত্রে মিষ্টি আচার আমার খুব একটা ভালো লাগে না, টক মিষ্টিটাই ভালো লাগে। সেই কারণে পরে আবার টেস্ট করে আরেকটু গুড় দিলাম। এখানে ভাজা জিরের গুঁড়ো, তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিই। এটা অতিরিক্ত ঝাল তাই অল্প একটু দিলাম। তো আমের চাটনি কিন্তু একদম রেডি, দারুণ হয় খেতে। এইভাবে একবার বাড়িতে খেয়ে দেখবেন। আর যখন খাওয়ার সময় আধা ঘন্টা আগেই কিন্তু আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম আটাটা আরেকবার একটু মেখে নেব। এই আটাটা কিন্তু অনেকটা নরম হয়, মানে এই পরোটাটা অনেকটা নরম হয় এরকম মেখে রেখে দিলে। প্রায় 2-3 ঘন্টার বেশি ফ্রিজে ছিল, 2 ঘন্টা তো মোটামুটি ছিলই। এবার এরকম ছোট ছোট লেচি কেটে নেব, মানে রুটি বানানোর মতন। এবার শুকনো আটা দিয়ে এটা কিন্তু প্রথমে রুটির মতন বেলে নেব। একদম পাতলা করে বেলবো যতটা সম্ভব হয়, তবে খুব বেশি গুঁড়ো আটা দিতে যাবেন না, যতটা সম্ভব
সম্ভব কম গুঁড়ো আটা দিয়ে পাতলা করে বেলে নিয়ে মাঝখানে একটু তেল দিয়ে দিলাম, তেলটা চারপাশে ছড়িয়ে ওপর থেকে একটু শুকনো আটা দিয়ে দিলাম। এবার যেমন কাপড়ের কুচি দেয় সেরকম কুচির মতন রুটিটাও কিন্তু এরকম ভাঁজ করে নেব। এরকম দু হাতে যেরকম ভাবে আমি ভাঁজ করছি এরকম ভাবে ভাঁজ করে নেব, তাতে না পরোটার মধ্যে একটা লেয়ার পড়বে, সেটা কিন্তু খেতে দারুণ লাগে। দু হাত থেকে একটু টেনে বড় করে নেব, তারপর এরকম গোল গোল করে ঘুরিয়ে অবশিষ্ট যে মুখটা সেটা নিচের দিকে দিয়ে এক হাতে প্রেস করে দেব। এইভাবে প্রত্যেকটা লেচি প্রথমে বানিয়ে নেব, তারপর একটা ঢাকা দিয়ে অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে হাওয়া না লাগে। তারপর এক একটা লেচি নেব, আর এদিকে কিন্তু আমি গ্যাসে তাওয়া বসিয়ে রেখেছি গরম হতে দিয়ে, একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। আর এদিকে যেমন রুটি বেলি, এটার মধ্যে আর কোনো শুকনো আটা দেওয়ার প্রয়োজন নেই, কেননা ওই যে তেল দিয়েছি ওতেই কিন্তু এটা বেলা হয়ে যায়। এবার রুটিটা দিয়ে দেখুন এরকম একটু একটু করে ফোলা হয়ে গেছে, মানে বাবল দেখা যাচ্ছে। এবার রুটিটা উল্টো পাশ উল্টে দেব, ভালো করে সেঁকে নেব। দুপাশ ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর তেল দেব। আপনারা ঘিও দিতে পারেন, তবে তেলের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আমি একদম তেলের পরিমাণ কমই দিই পরোটা, সেই কারণে আমি একদম অল্প তেলে ভাজছি। তবে তা বলে এমন না যে একদমই খেতে ভালো লাগবে না, দারুণ লাগবে খেতে। আর আপনারা যারা ময়দা খান তারা এটা ময়দা দিয়ে বানাবেন, ময়দা দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু শরীরের জন্য ভালো না। আমরা ময়দা তো একটা পছন্দ করি না, খুবই কম, মাঝে মাঝে খাওয়া যায়, তবে ঘরের রেগুলার খাওয়ার ময়দাটা যত সম্ভব কম খাওয়াই ভালো। কিন্তু যারা ময়দা পছন্দ করেন বা শরীরের কোনো ক্ষতি করে না যাদের, তারা ময়দা দিয়ে এটা করে দেখতে পারেন। তো এক এক করে আমি সব যে কটা পরোটা এখন খাওয়ার আছে সে কটা বানিয়ে নিচ্ছি। তার সাথেই না পেঁয়াজটাকে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু চাট মশলা। এইভাবে খেয়ে দেখবেন। আর পরোটাটা দেখুন কতটা নরম, প্রচন্ড নরম হয়, খেতেও দারুণ লাগে এইরকম তরকারির সাথে। এইভাবে একবার পনির তরকারি বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর দেখুন কতটা সুন্দর লেয়ার পড়েছে, এই আটা দিয়েও এরকম সুন্দর পরোটা হয়। একবার বানিয়ে খেয়ে দেখবেন, এই পনির তরকারি সাথে কিন্তু দারুণ লাগে, আর সাথে আমের চাটনি। তো আজকে আমার ডিনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাপোর্ট করবেন আরো এগিয়ে নিয়ে যেতে।